নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন সিক্রেট অফ সাকসেস বাই সঞ্জীবন দাস। আমি সঞ্জীবন। আজকে আপনাকে যদি কোনো দিন কেউ জিজ্ঞাসা করলো যে আপনি কেমন আছেন, আপনি যদি বলেন যে হ্যাঁ আমি মোটামুটি আছি, আমি এই তো কোনো রকম আছি, বাস চলে যাচ্ছি, এই সমস্ত উত্তরগুলো কখনই আপনি দেবেন না। কেন এটা সমাজের বেশিরভাগ লোকই দিয়ে থাকে। কেননা লোকে জানে না যে মাইন্ড কী করে কাজ করে। লোকে ভাবে যদি আজকে আমি বলি সামনেওয়ালাকে যে আমি তো খুব ভালো আছি, আমি তো খুব মজায় আছি, আমি তো খুব আনন্দে আছি, তো না জানি সামনেওয়ালা কী ভাববে। এই জন্য আমরা যদি ভালোও থাকি, যদি আনন্দেও থাকি, সুখেও থাকি, তারপরে আমরা কি বলি, আমি তো কোনো রকম আছি, আমি তো মোটামুটি আছি, আমি তো এই তো কোনো রকম বাস চলে যাচ্ছি। এই কথাগুলো যখন আপনি বারবার বলতে থাকেন, মানে আপনি বলতে থাকেন মানে কি, আপনি ছোটোবেলা থেকে শিখেছেন আপনার ঘর থেকে, আপনার সমাজ থেকে, আর মাইন্ডটা কী করে কাজ করে, এবং এই কথাগুলো বলাতে আপনার জীবনে আপনি কী কী ক্ষতি করেছেন। এবং আজকে এই কথাটা শোনার পরে আপনি যে সমস্ত কথাগুলো বলেছেন আগে, আর এই সমস্ত কথা বলবে না। তো আমার নাম সঞ্জীবন, আপনি দেখছিলেন সিক্রেট অফ সাকসেস বাই সঞ্জীবন দাস। তো যদি চ্যানেলে আপনি প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করুন, কেন এর মধ্যে অনেক কিছু আপনি সিক্রেট পাবেন যা এখনও অবধি আপনাকে কেউ বলেনি। তবে আসুন বলি, যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন, তাহলে আপনি বলেন আমি তো খুব ভালো আছি, আমি মজায় আছি, আমি আনন্দে আছি, আমি সবচেয়ে সুখী আছি। এই সমস্ত ধরনের উত্তর দিন, যেই উত্তরে সামনেবেলা ঝটকা লেগে যায় কি বলছে। তাহলে কি মাইন্ড আমাদের এমনই একটা জিনিস যে কি করে কাজ করে সেটা আপনাকে বোঝাবো, সেই জন্যই কথাগুলো বলা। এবং এটা বলা এই জন্যই যে আমি চাই প্রতিটা লোকেরই ভালো হোক, এই ভিডিওটা দেখে এমন কিছু জানুক লোকে সমাজের মধ্যে, যে মানে বেকারণে অকারণে যেন এই দুঃখ কষ্টগুলো না পায়। যেমন একটা লোককে যদি আপনি একটু অসুখ হয়, অসুস্থ থাকে, তাহলে ওকে জিজ্ঞাসা করেন আপনি যে তুমি কেমন আছো, ও বলবে না আমার তো শরীর ভালো না, খুব বাজে অবস্থা, এই হয়েছে সেই হয়েছে। এমন হয়তো লোক আছে প্রেসক্রিপশনে দেখিয়ে দিল। এমন এই সমস্ত জিনিস আপনি যতবার আলোচনা করবেন কোনো লোকের সাথে, বা যে জিজ্ঞাসা করে তাকে যদি বলেন আমার অবস্থা খুব খারাপ, আমি ভালো নেই, অসুস্থ আছি, তাহলে মনে করবেন মাইন্ড এই জিনিসটাকে স্বীকার করেন, এবং আপনার জীবনে সত্যি সত্যি আপনি সেই অসুখ থেকে কোনোদিন বেরোতে পারেন। অসুস্থতা কাটতে কাটতে আরেক অসুস্থতার মধ্যে জড়িয়ে আসবেন, মানে আপনি সুস্থ থাকাটা কম থাকবেন, অসুস্থতা বেশি থাকবেন। তো এইভাবে মাইন্ডটা কাজ করে একটাই, মানে ব্রেন একটাই, কিন্তু এর কাজ করার ভাগ দুটো আছে। যেমন একই পরিবারের মধ্যে, একটা সংসারের মধ্যে স্বামীর কাজ আলাদা, স্ত্রীর কাজ আলাদা। এরকমই আমাদের ব্রেনের মধ্যেও স্বামী স্ত্রীর মধ্যে দুটো জিনিস আছে, যে চেতন মন আর অবচেতন মন। চেতন মন মানে আপনি যা কিছু সজাগ মনে ভাবতে পারছেন, আপনার পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারায় যেই কাজগুলো আপনি করতে পারছেন, বুঝতে পারছেন, সেইগুলো যাচ্ছে আপনার অবচেতন মনে, যেটা আপনার সেই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের কাজ, আপনার ভাবনার স্থান। সেই জায়গাটা আপনি বুঝতে পারেন যে কোথায় যাচ্ছে। সেটাই হচ্ছে আমাদের আত্মা, যে কাজগুলো করছে। আপনি যাই কিছু খাচ্ছেন আপনার চেতন মনে খাচ্ছেন, কিন্তু হজমটা কে করছে? অবচেতন মন করছে। আপনি অক্সিজেন নিচ্ছেন, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছেন, ভালোই এখন আপনি জেগে আছেন নিচ্ছেন, কিন্তু ঘুমিয়ে গেলে কাজটা আপনার কে করছে? তো এই সমস্ত কনসিয়াস মাইন্ডে বা ব্রেনের ভিতরে এমন জিনিস আছে যে নিউরনসগুলো ওর মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়। তো সেটা আপনার ভাবনার সাথে সেটা কানেক্টেড আছে, এবং সেই ভাবনা অনুযায়ী আপনার যেই জিনিসটা দরকার ছিল সেই অসুস্থটাকে ঠিক করার জন্য, সে আপনাকে সেই কাজটা করতে ইচ্ছে না। নিউরনসটা মুভমেন্ট চেঞ্জ হচ্ছে, কারণ আপনি বারবার বলছেন যে আমি অসুস্থ আছি, আমার শরীর ভালো নেই। তখন সেই খরিত হরমোন অন্যরকমভাবে খরিত হবে, এবং নিউরনসগুলোর মুভমেন্ট চেঞ্জ হবে। তার কারণে আপনার শরীরটা অবশ্যই অসুস্থই থাকবে, কারণ আপনি 10 বার অলরেডি বলেছেন। তো এরকম যত লোককে আপনি বলবেন আপনার অসুখের ব্যাপারে, মানে যতবার উচ্চারণ করবেন, সেটা আপনি মনে মনে ভাবেন কিংবা আপনি মুখে বলেন, ব্যাপারে কি মনে মনে না ভেবে আপনি কাউকে বলতে পারেন না কোনো জিনিসই। তো সেই জন্য আপনি যতটা হয় না মনে মনে ভাবুন, না সামনে ভাবুন, তাহলে আপনার অসুখটা কম। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এত সোজা না করা, কেন আমার যে ভিডিও আছে এতে আপনার কোনো টাকা পয়সা খরচা করবে না। ফুল আপনার জীবনের সিক্রেট আমার কাছে আছে, অনেক ভিডিও আছে, আপনি জানতে পারবেন। চ্যানেলে যদি প্রথমবার হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন। তো এই মাইন্ডটা ব্যাপারে যদি আমি আরও আলোচনা করি, একদিনে হয়তো শেষ হবেন, তাহলে হয়তো আপনার জীবনের সব কিছু সিক্রেট এক ভিডিওর মধ্যে হয়ে যাবে। তবে এত ধৈর্য ধরে দেখানোর আপনার কাছে সময় নেই, বা এত বললে আপনারা হয়তো ভালো লাগবে না। তো এইটুকু আজকে বোঝার চেষ্টা করুন। তো মাইন্ডের ব্যাপারে এইভাবে আরেকটু ভালো করে বুঝে একটা ছোট্ট উদাহরণ দিই। মানে মাইন্ড হচ্ছে, সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে একটা, মনে করেন জমির মতো। একটা জমিতে মানে মাটির মধ্যে যদি আপনি যে কোনো ধরনের বীজ লাগান, তার বীজের কিন্তু চারা হবে যদি আপনি রোদ, জল, হাওয়া, পানি এগুলো পায়।
তো আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আপনি যা কিছু ভাবেন সারাদিনে, যত খারাপ ভাবনা আসে মনের মধ্যে, আপনার যত ভালো ভাবনা আসে মনের মধ্যে, সব কিছুই কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডে যাবে। কেননা সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে ভাবনার স্থান। আর যতগুলোই ভাবনা আপনার এই মাইন্ডের ভিতরে যাবে, সেই জিনিসগুলো প্রতিটা জিনিস আপনার জীবনেই প্রকট হবে। ভালেই আপনি অন্য কারোর জন্য ভাবেন, কিন্তু সে মাইন্ড যাচ্ছে না, সাবকনসিয়াস মাইন্ড জানছে না যে আপনি কার জন্য ভাবছেন। সে ভাবছে আপনি ভাবছেন, মানে আপনারই জন্যই ভাবছেন। তো আপনার জীবনেই সেই জিনিসটা ঘটবে, সেই স্থিতি, সেই পরিস্থিতি আপনার জীবনে আসবে। তো জমিনের কাজ যেমন, যে কোনো আপনি বীজ দেন, চাই ফলের দিন, চাই ফুলের দিন, বা কোনো কাঠের দিন, যেই কোনো বীজ দেবেন সে চারা গজিয়ে দেবে, তার কিন্তু কাজ মাটির, সেটা ধর্ম। তো আমাদের সাবকনসিয়াস মাইন্ডেরও ধর্ম, আপনি যে কোনো বীজই দিন, আপনার ভাবনাটা যতই খারাপ হোক, যত ভালো হোক, সে কিন্তু সেই ভাবনাটাকে পরিবর্তন মানে রূপান্তরিত করবে। কেননা তার মধ্যে সেই শক্তি নেই যে আপনি কি ভাবনা ভাবলেন। আপনি হয়তো একজন খুব ভালো লোক, আপনি সবসময় ভালোই করেছেন সমাজের মধ্যে, কিন্তু আপনি একটা খারাপ ভাবনাও ভেবে নিলেন সারাদিনে, সেই খারাপ ভাবনাটারও আপনাকে ফল পেতে হবে, পাবেন। এটাই হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের নিয়ম। কেননা জমিন যেমন বুঝতে পারেন আপনি কিসের বীজ লাগিয়েছেন, তার ধর্মের সে চারা গজাবে, তেমন আপনাদের সাবকনসিয়াস মাইন্ড মানে আত্মা, সে এমন জায়গায় আছে, সে বুঝবে না আপনি কার জন্য ভেবেছেন, সে ভাবছে আপনি ভেবেছেন মানে আপনারই জন্য ভেবেছেন। সেই জন্য এত সুখী লোক, এত ভালো লোক, ধর্মপরায়ণ লোকও জীবনে কষ্ট করে যায় এইগুলো কারণের জন্য। কেননা কি ভাবতে হবে, কি না ভাবতে হবে, সে কারোর জন্যই বা হোক, কিন্তু খারাপ ভাবনাটা আনবেন না মনে। যদি নিজেকে সুস্থ রাখতে চান, নিজেকে ভালো রাখতে চান, সুখী রাখতে চান, আজকের জন্য এইটুকুই। চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, নেক্সট টাইম আসবো এরই পার্ট নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আর আশা করব সবসময় বলবেন আমি খুব ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। থ্যাংক ইউ সো মাচ।